আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একজন মেয়েকে বিবাহের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে বিবাহ করা উচিত, এ ব্যাপারে সহিহ মুসলিমের 3527 নম্বর হাদিসের মাঝে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। সাধারণত মহিলাদেরকে 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিবাহ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয় দেখে বিবাহ করার কথা বলেননি, বরং মানুষেরা যখন বিবাহ করে তখন সাধারণত এই 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে তারা বিবাহ করে। 1 নম্বরে হলো লিমালিহা, তার ধন সম্পদ দেখে। 2 নম্বরে হলো লিহাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে। 3 নম্বরে হলো লিজামালিহা, তার সৌন্দর্য দেখে। এবং 4র্থ নম্বরে হলো লিদীনিহা, তার ধার্মিকতা অথবা দিনদারিতা দেখে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতার বিষয়টাকেই প্রাধান্য দিবে, তুমি ধার্মিকতার বিষয়টাকেই প্রাধান্য দিবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে ধার্মিকতার বিষয়টাকে গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেছেন। তার মানে কোনো মহিলা যদি ধন সম্পদ তার কমও থাকে, তার বংশমর্যাদা যদি নিচু হয়, সৌন্দর্যের ক্ষেত্রেও যদি কম হয়, কিন্তু তার মাঝে যদি পরিপূর্ণ দিনদারিতা থাকে, সে যদি ধার্মিক হয়, সতী সাধবী হয়, সৎ হয়, তাহলে সেই মহিলাকেই বিবাহ করা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। দিনদারিতাকে প্রাধান্য দেওয়ার পরে সে যদি সুন্দর হয়, তার যদি ধন সম্পদ থাকে, তার যদি বংশমর্যাদা ভালো হয়, তাহলে সেটা তো আরো ভালো। কিন্তু দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে সৌন্দর্য কিংবা অন্যান্য বিষয়গুলোকে যারা প্রাধান্য দিয়ে বিবাহ করবে, তারা পরবর্তীতে অবশ্যই এর জন্য পস্তাবে।